আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই তাকে চিনেন। তার নাম হলো মঞ্জুর আল মতিন। সেই মঞ্জুর আল মতিন তিনি ভাইরাল হলো যখন নাকি স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন তিনি ভাইরাল হলেন। তিনি এক সময় সংবাদ পাঠ করতেন, প্রয়োজনে তিনি উকিল হয়ে গেলেন এবং পুলিশ যাদেরকে গ্রেফতার করতেছিল ওই সময় তাদের পক্ষে দাঁড়ালেন। মানুষ তার প্রশংসা করেছিল, মানুষ তাকে হিরো বানিয়েছিল, মানুষ তার প্রশংসার সাগরে তাকে ভাসিয়েছিল। কিন্তু বর্তমানে তার লেখনী দ্বারা মানুষ তাকে আর প্রশংসা করছে না, বরঞ্চ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে, কারণ আসলে তার আসল রূপ আস্তে আস্তে বের হয়ে আসছে। প্রিয় দর্শক, বাংলাদেশে মানুষ যেমনটা ভালোবাসতে জানে, যখন নাকি সে অন্যায় করবে, অপরাধ করবে, যখন নাকি সে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে চাইবে, তখন তার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মুসলমান, বাংলাদেশের ছাত্র সমাজ অবশ্যই প্রতিবাদ করবে। এটা তার অধিকার। আজ সে মঞ্জুর আল মতিন, সে যেভাবে এলজিবিটির অধিকার নিয়ে কথা বলছে, তাদের অধিকার দেওয়ার জন্য কথা বলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাও আমাদের অধিকার। প্রিয় দর্শক, এলজিবিটি কি আমি আপনাদেরকে আগে বলি। এই এলজিবিটি আসলে কি? এলজিবিটি হলো সমকামিতা, এলজিবিটি হলো ট্রান্সজেন্ডার, এলজিবিটি হলো রূপান্তরকারী, অর্থাৎ ট্রান্সজেন্ডার, সমকামিতা অনেকগুলোকে নিয়েই কিন্তু একটা এলজিবিটি। এই এলজিবিটির অধিকার চাচ্ছে, তাদের অধিকার দেওয়ার জন্য সে কথা বলতেছে। আমি সেই মঞ্জুর আল মতিনকে যদি প্রশ্ন করি, তাহলে আপনি সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করলেন? তারও তো অধিকার ছিল দেশের মধ্যে ফ্যাসিজম কায়েম করা, তারও তো অধিকার ছিল দেশের মধ্যে দুর্নীতি চালু করা, এটা তার অধিকার। একজন চোর, সে চুরি করবে, এটাও তার অধিকার। একজন ডাকাত, সে ডাকাতি করবে, এটাও তার অধিকার। একজন দুর্নীতিবাজ, সে দুর্নীতি করবে, এটাও তার অধিকার। আপনারা কেন সেই চুরির বিরুদ্ধে কথা বলেন? আপনারা কেন সেই ডাকাতের বিরুদ্ধে কথা বলেন? আপনারা কেন সেই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেন? এটা তো তাদের অধিকার। তাহলে তাদেরকে তাদের অধিকার দেওয়া হোক। কিন্তু না, আমরা সেই অধিকার দিতে চাই না। না, আমরা তাকে সেই ফ্যাসিজমের অধিকার দিব না, কারণ এগুলো অন্যায়, এগুলো অবিচার। এই জন্যই তো আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করি, কথা বলি। আপনি আজকে যে এলজিবিটির পক্ষ নিয়ে কথা বলছেন, আপনি সমতাকে বাংলাদেশের মধ্যে আনতে খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আপনারা ট্রান্সজেন্ডার বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য, সমকামিতা বাংলাদেশের মধ্যে চালু করার জন্য আপনারা খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এদেশের তাওহীদি জনতা, মুসলমান সেই চেষ্টা কখনো সফল হতে দিবেন আপনাদেরকে। আপনি সেই সামিনা লুৎফার পক্ষে কথা বলতেছেন, যে কিনা বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে, এলজিবিটির পক্ষে কথা বলে, যে কিনা সমকামিতার পক্ষে কথা বলে, তাদের অধিকারের জন্য সে কথা বলে। আপনি তার পক্ষে কথা বলছেন মানেই তো আপনি তাদেরকে সাপোর্ট করেন। ভাই, আপনি হিরো আছেন, আপনাকে এখন মানুষ জিরো বানিয়ে দিবে। আপনি কেন তাদের পক্ষে কথা বলবেন? এগুলো তো তাদের অধিকার নিয়ে কথা বলতেছেন, এগুলো তো অন্যায়, এগুলো তো অবিচার। এবং আপনি তাদের অধিকারের কথা বলতে গিয়ে কোরআনের একটি আয়াতের দলিল দিলেন। আপনি কি সেই লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতির সাথে কি হয়েছিল সেটাকে আপনি জানেন না? তাদের জাতির সাথে কি হয়েছিল? আপনি কিভাবে, যেটা ইসলামের মধ্যে নিষিদ্ধ কাজ, সেটার পক্ষে আপনি কিভাবে সাফাই গাইতে পারেন? সেটার পক্ষে আপনি কিভাবে কথা বলতে পারেন? এটা আমাদের মাথায় আসে না। আপনাকে মানুষ জিরো বানিয়ে দেবে, আপনি হিরো থাকতে পারবেন না। আপনি অন্যায়ের পক্ষে কথা বলতেছেন। যে জিনিসটা দেশের মধ্যে চালু হলে দেশের মধ্যে গজব আসতে দেরি হবে না, যে জিনিসটা দেশের মধ্যে চালু হলে সরাসরি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায় যে গুনাহ করলে, এবং যেই জিনিসগুলো আপনি বাংলাদেশের মধ্যে আনতে চাচ্ছেন, বাংলাদেশের মধ্যে আসলে জিনা, ব্যভিচার এগুলো বেড়ে যাবে, আযাব গজব অতি দ্রুত নাজিল হবে। এই সমস্ত কিছু বাংলাদেশের মধ্যে আমদানি করতে যাচ্ছেন। দেখুন, আপনি যত বড়ই অন্যান্য দেশ থেকে ডিগ্রি নিয়ে আসুন না কেন, আপনি যত বড় আইনজীবী হন না কেন, আপনি তো জানেন যে এগুলো বাংলাদেশের মধ্যে আইনও কিন্তু এগুলো অন্যায়, সমকামিতা, ট্রান্সজেন্ডার এগুলো অন্যায়। তাহলে আপনি তাদের পক্ষে কিভাবে কথা বলেন? মঞ্জুর আল মতিন সাহেব, আপনারা হুঁশিয়ারি হয়ে যান, কারণ এদেশে তাওহীদি জনতা এজন্যই এদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে নাই যে এদেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে, ইসলাম বিরোধী জিনিস চর্চা হবে, এদেশে ইসলাম বিরোধী কাজ চলবে, আর বাংলাদেশের মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে। আপনারা এলজিবিটির অধিকার নিয়ে আর কথা বলবেন না। এই এলজিবিটি বাংলাদেশের মধ্যে যদি চালু করে, কেউ চেষ্টা করে চালু করার, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশের তাওহীদি জনতা আবারও মাঠে নামবে। হ্যাঁ, এদেশে তাওহীদি জনতা আপনাদের বিরুদ্ধে আবারও আন্দোলন করবে যদি আপনারা সেই সমকামিতার পক্ষে কথা বলেন, সেই ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলেন। আপনি এলজিবিটির অধিকার নিয়ে কথা বলেন, এলজিবিটির অধিকার দেওয়ার জন্য আপনি খুব ফেসবুকের মধ্যে গরম হয়ে যাচ্ছেন, আপনি খুব আন্দোলন করতেছেন তাদের জন্য, কিন্তু আপনাকে তো দেখি নাই
ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন নাকি কোনো নাস্তিক কুলাঙ্গার কথা বলে, তখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আপনাদেরকে দেখি না। আপনারা কেমন মুসলমান সেটা আমাদের খুব ভালো করে জানা হয়ে গেছে। তো যাই হোক, সর্বশেষে এটাই বলবো, আপনি হিরো আছেন, জিরো হতে বেশিক্ষণ লাগবে না। আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো তুলে নেন, মুসলমানদের পক্ষে কথা বলেন, ইসলাম সম্পর্কে আরও জানেন। সেগুলো জানার জন্য ইসলামী বক্তার কাছে যান, ইসলামিক স্কলার কাছে যান, তারপরে এসে ফেসবুকের মধ্যে গরম হয়ে যায়। এর আগে গরম হয়ে কোনো লাভ নাই। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই। তো বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।